গাজীপুর মহানগরে পুবাইল থানার মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে শাহানা বেগম নামে এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলায় ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ফাল্গুনী টাওয়ারের ওই ফ্ল্যাটে গত ৪ বছর ধরে একাই ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০শে নভেম্বর বিকেল ৫টার দিকে শাহানা বেগম তার বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটসঅ্যাপে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ স্থাপন করতে পারছিলেন না। টানা ৩-৪ দিন ফ্ল্যাটের দরজার ভেতর থেকে বন্ধ থাকায় এবং ডাকাডাকিতে কোনো সাড়া না মেলায় স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য মোহাম্মদ শহীদুল হক বিষয়টি পুবাইল থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ছেলের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ওই সময় খাটের উপর শাহানা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩০শে নভেম্বর বিকেলে বোনের সঙ্গে কথা বলার পর কোনো এক সময় তিনি স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একা থাকায় বিষয়টি কেউ টের পায়নি। পুবাইল থানার সেকেন্ড অফিসার নাজমুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কি হয় ওনার ছেলে আইছে এই যে